নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মামলা দ্রুত বিচার করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগাম বন্যা ও শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঈদের ছুটির মধ্যেই করণীয় ঠিক করতে ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। শফিকুল হকের প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে 7 দিনের ছুটিতে বাংলাদেশ। তবে সরকারি ছুটি শুরু হয়ে গেলেও বন্ধের দিনে থেমে নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম। মঙ্গলবার সকাল 11টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। শুরুতেই নিজ দপ্তরে বুয়েটের একদল প্রকৌশলীর সাথে বৈঠকে বসেন তিনি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিদেশ থেকে যন্ত্র আমদানি নির্ভর না হয়ে দেশে উদ্ভাবন কিভাবে করা যায় সে বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। ট্রান্সপোর্টেশন ইস্যুগুলো আছে, তারপর ইলেকট্রিক সিভিলার এগুলো ইস্যুগুলো আছে, তো অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করছেন। তো ওই সমস্ত ব্যাপারে আমাদের কিছু কারিগরি ব্যাপারে আলাপ হয়েছে এবং আমরা বুয়েট থেকে ব্যাপারে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। পরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রশাসকরা জানান, সিটি কর্পোরেশনের রাজস্ব বাড়ানোর উদ্যোগ এবং বৃষ্টির মৌসুম শুরুর আগেই বেশ কিছু কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এদিন দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। 1.5 ঘন্টার বৈঠকে 5টি বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে 24-25 অর্থ বছরের সম্পূরক বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025কে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ক্যাবিনেটের সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ মামলার জন্য একটি স্পেশাল ট্রাইব্যুনাল করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। একই সাথে বন্যা ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য বার্তাও দেন তিনি। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে, তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরও স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি, অন্তত এই ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, তো এবং নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে। এদিকে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথেও বৈঠক করেছেন তারেক রহমান। প্রথম ধাপে 22,000 কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। আগামী 1 বৈশাখে টাঙ্গাইল সদরে এই প্রি পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। একই সাথে দেশের 11টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড। শফিকুল হক, 71, ঢাকা।